বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো প্রথম কথা হচ্ছে যে আজকে আমরা ডিসকাস করব একটা নতুন পদ্ধতি ওয়াইফাই পাসওয়ার্ডকে এক্সট্রাক্ট করার বা দেখার। ওয়াইফাই পাসওয়ার্ড যে ধরনটা, ওয়াইফাই পাসওয়ার্ড যখন এন্ট্রি করা হচ্ছে তখন কিন্তু বিভিন্ন রকম আলফানিউমেরিক ক্যারেক্টার বা কোনো স্মল লেটার, ক্যাপিটাল লেটার বা নাম্বারস বিভিন্ন রকম ভাবেই কিন্তু পাসওয়ার্ডকে এন্ট্রি করা যেতে পারে। এবার প্রথম কথা হচ্ছে যে অনেক রকমের প্রসেস তো অনেকগুলো ভিডিওতে তোমাদেরকে দেখানো হয়েছে। তো মেইনলি হচ্ছে যে কোন প্রসেসটা সবথেকে নির্ভরযোগ্য। তাহলে সেই প্রসেসটার অ্যাডভান্সমেন্ট নিয়ে আমরা কথা বলবো। এখনো পর্যন্ত দেখা গেছে যে প্রসেসটা সবথেকে নির্ভরযোগ্য একটা ওয়াইফাই পাসওয়ার্ডকে সেভ করে রাখার বা একটা ওয়াইফাই পাসওয়ার্ডকে এক্সট্রাক্ট করার, সেটা কিন্তু হচ্ছে কিউআর কোড দিয়ে প্রসেস করলে। তো কিউআর কোড যদি ফোনের মধ্যে না থাকে তাহলে কিন্তু তোমাদেরকে কিউআর কোডের এগেইনস্টে শুধু টেক্সট বা পাসওয়ার্ড বা বারকোড বা এরকম ধরনের কোনো কিছু একটা অল্টারনেট নিয়ে কাজ করতে হবে। তো কথা বলবো আমি ওয়াইফাই ম্যাপ অ্যাপটা নিয়েও। ওয়াইফাই ম্যাপ অ্যাপটাতে কিন্তু সবসময় যে রিলায়েবলি পাসওয়ার্ডকে এক্সট্রাক্ট করা যায় সেটা কিন্তু নয়। এবার যে কঠিন প্রসেস গুলো, সেই কঠিন প্রসেস গুলোতে গিয়ে লাভ নেই, কারণ যেটা অপারেটিং সিস্টেমের মধ্যে কোন রকম বুটিং প্রসেস করে বা রুটে গিয়ে কোনো অন্য অপারেটিং সিস্টেমকে ইনজেক্ট করে সেটাকে চালিয়ে তার এগেইনস্টে ক্যালি লিনাক্স বা ওর আন্ডারে কোনো অ্যাপসকে ইনস্টল করে কোডিং করে পাসওয়ার্ড এক্সট্রাক্ট করা, অত ঝামেলাতে গিয়ে লাভ নাই। তো মেইন কথা হচ্ছে যে যদি কোনো রাউটারকে সেটআপ করা হয়, সেই রাউটারের বাই ডিফল্ট ইউজার নেম আর পাসওয়ার্ড ডেফিনিটলি অ্যাডমিনই থাকবে। তো তার যে আইপি অ্যাড্রেস আছে সেটা 192.168.0.1 ই থাকবে। তো এখন যদি সেই জায়গাটা থাকে তাহলে সেই রাউটারটা যখন কারো সাথে কানেক্টেড হচ্ছে বা কাউকে কানেক্ট করে দেওয়া হচ্ছে, তখন কিন্তু দু রকমের পাসওয়ার্ড এন্ট্রি করানো হচ্ছে। এক হচ্ছে যে ওই যে রাউটারটা আছে, ওই রাউটারের যে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস যেটা এখনই বললাম, সেখানে গিয়ে যদি কোনো পাসওয়ার্ডকে সেট করা হয় ওয়াইফাই এর। আরেকটা প্রসেস হচ্ছে যে ওয়াইফাই রাউটারটার যে পেছন দিকটাতে যে স্টিকারটা লাগানো আছে, সেখানে যদি কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেই পাসওয়ার্ডটা কিন্তু অলরেডি এখানে লাগানো আছে বিফোর দ্য সেটআপ, নিউ সেটআপ, যদি কোনো নতুন সেটআপ না করা হয়ে থাকে। তাহলে আমি আশা করছি যে নতুন সেটআপ করা হয়নি। তাহলে ওই পাসওয়ার্ডটা নিশ্চয়ই আছে। এবার ব্যাপার হচ্ছে যে ওই পাসওয়ার্ডটা যে ওয়াইফাই রাউটারে লাগানো আছে সেটাকে আমি কিভাবে এক্সট্রাক্ট করব? সেটাকে এক্সট্রাক্ট করতে গেলে কিন্তু অবশ্যই আমাকে কিন্তু রাউটারটাকে অ্যাক্সেস করতে হবে। রাউটারটাকে অ্যাক্সেস করতে গেলে কিন্তু আমার দরকার পড়বে হচ্ছে ম্যাক অ্যাড্রেস randomization। তার মানে আমি যে ডিভাইসটা দিয়ে ট্রাই করছি সেই ডিভাইসটাতে আগে আইপি অ্যাড্রেসটাকে এন্ট্রি করে সেখানে অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এন্ট্রি করে, তাহলে আগে কিন্তু আমাকে আমার ডিভাইসের সেটিংস এ গিয়ে, ওয়াইফাই এর সেটিংস এ গিয়ে ম্যাক অ্যাড্রেস সেটিংস এর মধ্যে ঢুকে ম্যাক অ্যাড্রেস randomization অপশন অন করতে হবে। কারণ স্ট্যাটিক র‍্যাম যে ম্যাক অ্যাড্রেস আছে সেটা কিন্তু যখনই রাউটারের সাথে কানেক্টেড হয় সেটা কিন্তু একটা ক্রিয়েট হয়ে থাকে বা থেকে যায়। তো সেটাকে randomization অপশন না দিলে কিন্তু নতুন একটা রাউটারের সাথে কানেক্ট করবে না। তো নতুন রাউটারের সাথে কানেক্ট করতে গেলে তাহলে ম্যাক অ্যাড্রেস randomization করতে হবে। আরেকটা প্রসেস হচ্ছে যে আমাকে কিন্তু যে রাউটারটা যেটা আছে সেই রাউটারের যে পেছন দিকে WPS বাটন আছে, এটা হতেই পারে না যে কোনো রাউটারের মধ্যে কোনো WPS বাটন নেই। WPS বাটন না থাকতে পারে একমাত্র যদি একবারেই নরমাল রাউটার হয়। মানে যে রাউটারের ব্যান্ডউইডথ একদম ডাউন, ওরকম রাউটার তো আজকালকার দিনে নেওয়ার কোনো মানে হয় না। ওরকম রাউটার নেওয়ার কোনো মানে নেই। কারণ হচ্ছে যে সেটা 4G টাও ঠিকভাবে ধরবে না। 4G সিগন্যালটাও তাতে ঠিকভাবে আসবে না। তাহলে 4.5G থেকে শুরু করে আর 5G অব্দি, 5G যদিও বলা হচ্ছে 5G, অ্যাকচুয়ালি 5G হয় ফোনের যে সিমের নেটওয়ার্ক সেটা 5G, আর না হলে কিন্তু যে রাউটারটা ঘরে লাগানো আছে সেই রাউটারের নেটওয়ার্কটা, রাউটারের সাথে অন্য ডিভাইসগুলোর নেটওয়ার্কটা 5G। কিন্তু অ্যাকচুয়াল যে ওয়াইফাই এর স্পিড 5G বা কোনো লোকাল এরিয়াতে যে 5G স্পিডের ওয়াইফাই চলছে সেটা কিন্তু এখনো আমাদের কান্ট্রিতে নেই। তো সবথেকে বড় কথা হচ্ছে যে তাহলে 5G প্রসেস করতে গেলে বা 4.5G, 5G এরকম প্রসেস করতে গেলে আমাদের এটলিস্ট ডুয়াল ব্যান্ডের বা সিঙ্গেল ব্যান্ডের একটা রাউটার নিতে হবে যেখানে এটলিস্ট 2.4G থেকে শুরু করে আর 5G অব্দি সাপোর্ট করে যাবে। তো আসি মেইন কথাতে। সেটা হচ্ছে যে ওই রাউটারের মধ্যে কিন্তু যে WPS বাটন আছে, WPS বাটনটাকে যদি আমরা কন্টিনিউয়াস চেপে ধরে রাখা হয় তাহলে কিন্তু ওর পাসওয়ার্ডটা কিন্তু রিসেট হয়ে যায় বা পুরোপুরি খালি হয়ে যায়। আমি নতুন পাসওয়ার্ড তখন সেট করতে পারি। তাহলে আমাকে কোনোভাবে কিন্তু ওই WPS বাটনটাকে প্রেস করাতে হবে। WPS বাটনকে যদি প্রেস করাতে পারি তাহলে কিন্তু আমি রাউটার অ্যাক্সেস করতে পারবো। তার মানে প্রসেসটা এটাই হলো
যে WPS বাটনটা প্রেস করানোটাও আমার কাছে একটা প্রসেস। যেটা যেটা করাতে হবে কারণ হচ্ছে যে ডেফিনিটলি আমি যদি রাউটারকে অ্যাক্সেস করতে চাইছি, তাহলে আমাকে একটা এমন প্রসেসও কাজে লাগাতে হবে যেখানে গিয়েছে টোটাল প্রসেসটা আমার ফরে আসবে। তো আশা করছি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারলে যে WPS বাটন দিয়ে রিসেট করানোটা কিন্তু ওই রাউটারের অ্যাক্সেস করানোর একটা বড় পার্ট এবং সেই প্রসেসেই কিন্তু আমাদেরকে করতে হবে যদি আমরা সিম্পলি কোনো সেভড রাউটারের পাসওয়ার্ড না বার করতে চাই, যেটা অনেক ভিডিওতেই অলরেডি বলা আছে, আমিও বলেছি এবং অন্য ক্রিয়েটরসরাও অলরেডি বলেছেন। এবারে একটা অন্য কথায় আসি যে ভিডিওটা তো তোমরা এতটা অব্দি দেখলে, এবার একটা কথায় আসি যে অনেক ক্রিয়েটররা আছো, অনেক ক্রিয়েটররা নতুন আরো ক্রিয়েট করছো, কনটেন্ট ক্রিয়েট করছো। তো YouTube এর মেইন কনটেন্ট ক্রিয়েট করার জন্য তোমাদের যে মোটিভেশন, সেই মোটিভেশনটা রাখার কিন্তু মূল মন্ত্রটাই কিন্তু হচ্ছে যে আমাকে ভিডিও বানাতে হবে। ভিডিও বানাতে হবে এবং কিভাবে বানাতে হবে না, ১ম এট লিস্ট ২৫ থেকে ৫০ টা ভিডিও কিন্তু এইভাবে তোমাদেরকে দেখতে হবে যে আমি ওটা এক্সপেরিমেন্টাল করছি। মানে এক্সপেরিমেন্টাল ভিডিও বানাচ্ছি, নানা রকম প্রসেস এ বানাচ্ছি। যদি টেক চ্যানেলই হয় তাহলে নানা রকম সে মোবাইলের রিভিউ হোক বা কোনো ডিভাইসের রিভিউ হোক, কোনো ডিভাইসকে খুলে দেখানো হোক বা ওয়াইফাই হোক বা রাউটার হোক, ইন্টারনেট হোক, কম্পিউটারস হোক, গেমিং হোক, যাই হোক, কিন্তু সেই সব ধরনের ভিডিও তোমাদেরকে ১ম এ কিন্তু দিতে হবে। ভিডিওগুলো যখনই তোমরা ১ম বার দিয়ে দেবে তখন তোমরা বুঝতে পারবে যে ভিডিওগুলোতে ভিউজ কিরকম আসছে। এবার ওর মধ্যে কমেন্টস থেকে আরম্ভ করে সবকিছু নিয়ে যে ভিডিওটাতে সবথেকে বেশি ভিউজ আসবে, তাহলে সেই ভিডিওটার এগেইনস্ট এ তোমাকে কিন্তু সেম টু সেম নিশ ফলো করে তোমাকে কিন্তু ভিডিও বানিয়ে যেতে হবে এবং টপিক গুলোকে আগলা টপিক যেগুলো তোমার হবে, আগের টপিক হবে, সেই টপিক গুলো কিন্তু সেরকম রিলেটেড টপিক হবে এবং ইউজার কমিউনিকেশন ও তোমাকে কিন্তু করতে হবে। ভিউয়ার্সদের সাথে কমিউনিকেট করতে হবে এবং এমন নয় যে সব ভিউয়ার্সরাই তোমাদেরকে সেম ধরনের কমেন্ট দেবে বা ভালো বলবে। এট লিস্ট তুমি এক্সপেক্ট করতে পারো যে 20 থেকে 30% ভিউয়ার্স তোমাকে রংই বলবে। সেখানে তোমাকে ক্লিকবেট থেকে আরম্ভ করে তোমাকে পজিটিভ থিংকিং ভিডিওস, তারপর কিছু ভিডিওস এমন যেগুলো একদম হাইলি টেকনিক্যাল, সব ধরনের ভিডিও কিন্তু তোমাকে এনগেজ করে দেখতে হবে। তো এই প্রসেসে যদি তোমরা ক্যারিয়ারকে আগে নিয়ে যাও তাহলে তোমাদের কিন্তু কনটেন্ট কখনো কম পড়বে না বা কনটেন্ট কিন্তু তোমরা বানাতেই থাকবে। তাহলে আমি আশা করছি যে তোমরা বুঝতে পারলে যে টোটাল কিভাবে কনটেন্টকে আগে নিয়ে যাওয়া যায় এবং এটা আমি অ্যাকচুয়ালি অ্যাজ অ্যান অ্যাডিশন এই ভিডিওতে আমি বলে দিলাম। কারণ তোমরা অনেক কনটেন্ট ক্রিয়েটর আছো, অনেক আমার কাছে অনেক অসুবিধার কথা অলরেডি আমি কমেন্টে দেখতে পাই যে আমার চ্যানেল ডিলিট হয়ে গেছে বা আমার চ্যানেলে মনিটাইজেশন হচ্ছে না বা আমার চ্যানেলে ভিউজ আসছে না, এরকম ধরনের অনেক প্রবলেম। সেই প্রবলেমগুলো নিয়েও আমি খুব তাড়াতাড়ি একটা চ্যানেলই ক্রিয়েট করে দেবো যেখানে আমি সমস্ত বাঙালি যারা ইউটিউবার আছো, যে কান্ট্রিতেই তোমরা থাকো, তাদেরকে আমি হেল্প করব এবং ডাইরেক্টলি ইউটিউবের যে আপডেটস যেগুলো হিন্দি ভাষী ইউটিউবাররা দিয়ে চলেছে প্রতিনিয়ত, সেভাবে কিন্তু ভাইরাল হওয়া কোনো বাঙালি ইউটিউবারকে আমি এখনো পর্যন্ত দেখিনি যে শুধুমাত্র ইউটিউবের নলেজ দিয়ে যাচ্ছে এবং সেখান থেকে টেকনিক্যালি ব্যাপারটাকে শেখা যাচ্ছে। কারণ তারা সবাই কোনো না কোনোভাবে মোটিভেশনাল এর দিকে নিয়ে চলে যায় ভিডিওগুলোকে। তো সেই প্রসেস থেকে একটু সরে এসে আমি টেকনিক্যালি তোমাদেরকে সেগুলো শিখিয়ে দিতে চেষ্টা করব। তো আমি আশা করছি যে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা কিন্তু লাইক করে দাও। আর একটা ব্যাপার হচ্ছে যে যেই চ্যানেলে এসছো, যদি ১ম বার এই ধরনের ভিডিও দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ সারা জীবন তোমরা এই ধরনের ভিডিওস কিন্তু এই চ্যানেলে পেতে থাকবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে যাদের এই ভিডিওটা সত্যি দরকার আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবে না সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। জয় হিন্দ।